আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বে করিম, যেই মহান প্রতিপালক আমাকে আপনাদেরকে দীর্ঘ সময় পর, এক সপ্তাহ পর আবার জুমার নামাজ আদায় করার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সে মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় আমরা যারা আছি, আমাদের ইজ্জত সমান দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, আমরা মানুষের ইজ্জত সম্মান নির্বাচন করি। সম্মানের মালিক হয়, অধিকার হয় তারা যাদের অর্থ সম্পদ বেশি, টাকা পয়সা বেশি। কথা বলে না? যাদের অর্থ আছে, সম্পদ আছে, জনবল আছে, লোকবল আছে, ক্ষমতা আছে, এদেরকে দুনিয়ার মানুষ সম্মানের জায়গায় দাঁড় করায়। মনে মনে ভাবে লোকটা সম্মানী, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সম্মানী করা হবে। আল্লাহ তাআলা বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আছো, তোমাদের দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা, তোমাদের বিচার আচার হলো তোমাদের দৃষ্টিতে ওই ব্যক্তি সম্মানী, যে ব্যক্তির ক্ষমতা বেশি, টাকা পয়সা বেশি, জনবল বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা শুধুমাত্র তোমার মুহূর্তের বাতাস, রোহটা বের হওয়ার আগ পর্যন্ত এই কদরটা থাকবে, কিন্তু মরণের পরে আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত বান্দা শুধু তারা হবে যারা ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই বান্দাগুলো, যেই মানুষগুলো দুনিয়ার এই জীবনটাকে কোরআনে কারিম দ্বারা সাজিয়ে নিজের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার ক্ষমতা বল, অর্থ বল, টাকা পয়সা, জমিদারির চিন্তা ভাবনা নিয়ে তোমরা যাদেরকে জমিদার মনে করছো, সম্মানের পাত্র মনে করো, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর জন্য কিছু কিছু মানুষ আছে, তাদের জন্য মিজানের পাল্লা ওজন করার মতো তাদের কোনো পাত্র আল্লাহ তাআলা রাখবে না। আমার দুনিয়ার হায়াতের জীবনটাকে যদি আমি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখি, আমার জীবন চলাটা যদি কোরআনের সাথে হয়, আমার কথাবার্তা চিন্তাধারা যদি কোরআনের এবং হাদিসের সাথে হয়, আমার যেই মালিক আমাকে খাওয়ায় পড়ায়, ওই মালিকের চিন্তা ভাবনা অনুযায়ী যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটা বাস্তবায়ন করতে পারি, এই বান্দারদের জন্যই আল্লাহ তাআলা শুধু মিজানের পাল্লাটা দাঁড় করাবেন। যারা এর বিরোধিতা করবে, চিন্তা ফিকির অন্য চিন্তা ভাবনা থাকবে, ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে নিজের মন মতো ইসলামটাকে যদি নিজের মতো করে সাজায় নেয়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাদের দিকে তাকাবো না, তাদেরকে পবিত্র করব না। শুধু তাই নয়, এদের জন্য যে নেকের পাল্লা ওজন করার জন্য পাত্র, মিজান আমি আল্লাহ তাআলা দ্বারা করাবো, তাদের জন্য ওজন করার কোনো পাত্রই আমি আল্লাহ তাআলা রাখবো না। তাহলে দুনিয়ার জীবনের যে সম্মান ইজ্জত, এটাই সম্মান ইজ্জত, এটা বাস্তবতা নয়। দুনিয়ার সম্মান তো এমন হয়, ক্ষণিকের জন্য হয়, 16 বছর শত বছর রাষ্ট্র পরিচালনা করে গেছে, দিন শেষে তাকে পলায়ন করে দেশ থেকে পলায়ন করতে হয়েছে। ইসলামের সাথে যাদের, কোরআনের সাথে, ইসলামের সাথে যাদের বিরোধিতা চিন্তা ভাবনা, ইতিহাস থেকে সাক্ষী পাওয়া যায়, ইতিহাসে দেখা যায় ফিরআউন, নমরুদ, হামান এরা যারা ছিল, কারণ এদের একজনও কিন্তু দুনিয়ার জমিনে টিকে নাই, থাকবেও না। এইখান থেকে শিক্ষা হলো, আমাকে দুনিয়ার জীবনে এমনভাবে চলতে হবে, আমার মৃত্যুর পরে যেন মানুষ আমার জন্য দোয়া করে বলতে থাকে, লোকটা ভালো মানুষ ছিল,
নিজের মনের অজান্তেই আল্লাহ তাআলার দরবারে সূরা ফাতিহা সূরা ইখলাস করে দোয়া করবে, নামাজের সময় যখন হাত উঠাবে দোয়া করবে। এমন জীবন গঠন করা যাবে না, নিজের চলাচল এমনভাবে করা যাবে না যেইভাবে চললে মরণের পরে আমার জন্য বদদোয়া করে লোকটা খারাপ ছিল।